আপনি যদি কৃষককে না বাঁচান একদিন দেখবেন যে পেঁয়াজ কৃষকরা আর উৎপাদন করবে না, তখন আপনাকে আবার 500 টাকা কেজি কিনে খাইতে হবে। 250 বস্তা 70 বেচবে। মজন এত দাম কম কেন? খাবার কোনো কাস্টমার নাই, খাবার কোনো কাস্টমার নাই। হ্যাঁ এটা কার? কয় মণ? 220 টাকা দাম হয় বড় ভাই, বেচবেন? ভাই কত? 220 টাকা বললেন মজন, 220 টাকা বললেন। পেঁয়াজ কিনে নিলে কি করবো, আমরা বেচতে পারছি না, পেঁয়াজ বেচার জায়গা পাচ্ছি না। জায়গা নেই, না জায়গা নাই, কেউ খাচ্ছে না। এই মুড়ি কাটা আছে, আপনার হালি নামার কারণে মুড়ি কাটা খাচ্ছে না বড় ভাই। পেঁয়াজ আমরা বিপাকে আছি। প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী আশুগঞ্জ হাটে কিন্তু আমি আসছি। আমি সূর্য আমিনুল। আজকে পেঁয়াজ নিয়ে কৃষকের অনেক কান্না ছিল, কিন্তু আজকে পেঁয়াজ কমছে বাড়ছে, বাড়াতে কোনো খবর নেই, শুধু কমেই যাচ্ছে। এই পেঁয়াজের দর পতন কেন আমি যদি একটু জানি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে এই যে পেঁয়াজ যেগুলো কৃষকের হাটে কিন্তু আজকে কেঁদে যাচ্ছে, এই পেঁয়াজের এত হঠাৎ কেন দর পতন হচ্ছে? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা বাংলাদেশের আপামর জনগণ বা কৃষকের একটা দুঃখের প্রশ্ন আপনি করেছেন। এখানে আমি যদি বলি যে 2020 সালে 21 সালে আমরা 400 টাকা কেজি পেঁয়াজ কিনে খেয়েছি। এখন ধরেন যে বাংলাদেশের যারা এই কৃষক, মানে আমি পেঁয়াজ কিনতে এসে আমি হতাশ হচ্ছি যে এত কম দাম কেন, এত কম দাম কেন। অর্থাৎ আপনি যদি কৃষককে না বাঁচান একদিন দেখবেন যে পেঁয়াজ কৃষকরা আর উৎপাদন করবে না, তখন আপনাকে আবার 500 টাকা কেজি কিনে খাইতে হবে। অর্থাৎ আমাদের কৃষকদেরও উচিত যে কতটুকু উৎপাদন দরকার, কতটুকু আমাদের এখানে প্রয়োজন। এই প্রয়োজন এবং উৎপাদন দুইটা স্থিতি যদি না আসে, বাংলাদেশে কোনো দিন আমাদের কৃষক দাম পাবে না। আমি মনে করি এটা খুবই দুঃখজনক যে দাম, মানে কৃষকরা কেঁদে যাচ্ছে, ফালাই দিয়ে চলে যাচ্ছে। পেঁয়াজের বীজেরই দাম ছিল প্রায় 4000 টাকা কেজি, আপনার মন ছিল। সেইখান থেকে যদি এরকম হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির যে চাকা সেটা অবশ্যই পিছন দিকে ঘুরবে, এটা সামনে দিকে যাবে না। এই দোষটা কাকে দিচ্ছেন আপনি? কৃষককে অবশ্যই কৃষককে আমি দায়ভার নিতে বলবো। কিভাবে দিবেন? কৃষি উপদ্রব্য দাম তো অনেক বেশি, সারের দাম তো বেশি। না, আমি সেটা আপনাকে প্রথমেই বলেছি যে এটার উৎপাদন যতটুকু, মানে আমার কনজিউমার মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এটার প্রয়োজন কতটুকু, ততটুকু আপনাকে উৎপাদন করতে হবে। ওর চেয়ে কম উৎপাদন করতে হবে। উৎপাদনটা হচ্ছে বেশি এবং একই সময় সিজন টাইমে কৃষক বিক্রি করছে, এবং সিন্ডিকেটটা এখানে একটা মেজর রোল প্লে করছে, অর্থাৎ তারা কিনে না। অর্থাৎ আপনি সিন্ডিকেট যারা করছেন, আমার ভিডিও যারা দেখবেন, আপনাদের উদ্দেশ্যে বলি যে এইভাবে প্রতারণা করতে করতে এমন একটা সময় থাকবে, হাতে টাকা থাকবে, ব্যবসার কোনো পণ্য পাবেন না। এটা মনে রাখেন, মাইন্ড ইট। মানে কৃষক দর্শকের উদ্দেশ্যে বললেন হ্যাঁ, যে কৃষকরা আমদানি যখন হাটে আমদানি করে ওই সুযোগে তখন সিন্ডিকেট নিয়ে নেয়। সিন্ডিকেটরাই সমস্যা করে। আর আমাদের কৃষকদের তো হেল্প করার কোনো এনজিও নাই, কোনো বাংলাদেশ নাই, কিচ্ছু নাই। তারা তাদের মাধ্যমে বেঁচে থাকে। অর্থাৎ এই দারিদ্র্যকে, এই সময়টাকে তারা পুঁজি করে। সমস্যা হলো এটা। কিন্তু এটা যদি রাখারও পেঁয়াজ না, অর্থাৎ বাংলাদেশের সরকারের উচিত এটা দেশের বাইরে যদি আমরা রপ্তানি করতে পারতাম, তাহলে কিন্তু একটা দিক, যেমন আপনি আলু নিয়ে কথা বলছেন, আলুতে প্রতারিত হয়েছে, এইখানে কৃষক প্রতারিত হচ্ছে। এখান থেকে মুক্তির একটাই উপায়, কতটুকু উৎপাদন দরকার, কতটুকু আমার চাহিদা, এটা নির্ধারণ করতে পারবেন।